রাহুল সিনহা দেখলাম বলেছে, রাহুল সিনহা যদি আইন বুঝতো তাহলে তো আমার কিছু ভাবার কথা ছিল না। রাহুল সিনহাকে বলি যে সম্পূর্ণ বিধি মেনে রেখে শিক্ষা সংক্রান্ত যা বিধি, যে আইন, তা মেনে রেখেই শিক্ষা দপ্তর কাজ করে। আমি অবাক হচ্ছি রাজ্যপাল মহোদয়ের কাণ্ড কারখানা দেখে। তিনি প্রথম দিন থেকে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপর একটার পর একটা বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধকতা তৈরি করছেন। নিজেই বুক চাপড়ে বলছেন আমি আচার্য, আমি আচার্য। আর আমরা বলছি বিধি চাপড়িয়ে যে আইন এবং যে বিধি আমাদের আছে সেই বিধি অনুযায়ী কাজ করা উচিত। উনি তা করেননি। প্রো ভাইস চ্যান্সেলর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, আমি প্রকাশ্যভাবে বলতে চাইতাম না, তিনি প্রকাশ্যভাবে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বলেই আমাকে জানাতে বাধ্য হচ্ছি। এরপরেও হয়তো উনি আরেকটা টিভি সাংবাদিক বৈঠক ডেকে এইসব করবেন, এইরকম একটি বিতর্কের আবহাওয়া তৈরি করে তিনি বাঁচতে চাইছেন। তার বাঁচা তার উপরে নির্ভরশীল। কিন্তু বাংলার শিক্ষা তার এই মনোভাবে প্রথম থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। তা সত্ত্বেও আমরা ধৈর্য সহকারে তার সঙ্গে কথা বলি। এমনকি এই সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি আমার সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন, কথা বললাম, তখনও তিনি জানাননি, আমি পরে জানলাম। এই যে একটা মানসিক ভাবে তিনি যেভাবে চলছেন, ভারসাম্যহীনের ভাবে যেভাবে দেখা যাচ্ছে, তার মতন একটি সম্মানীয় আসনকে তিনি কলুষিত করছেন। আমরা আমাদের আইন মেনেই উপাচার্যের সঙ্গে কথা বলে ইতিমধ্যে আশিসবাবু তিনি দায়িত্ব নিয়েছেন। আমি রাহুলবাবুকে আশ্বস্ত করতে চাই যে তিনি বারবার বলছেন তো, এবং রাজ্যপালকেও আশ্বস্ত করতে চাই যে আমাদের বিধানসভার থেকে উপরে কেউ নয়। বিধানসভার আইন এবং বিধানসভায় যে রুল প্লেস করা হয়েছে সেই বিধি মেনেই রাজ্য সরকার চলতে চায়নি। কিন্তু আমরা নির্ভর করেছিলাম রাজ্যপালের হৃদয়বত্তার উপরে, বিধি এবং নিয়মের উপরে। কিন্তু আমরা বাধ্য হলাম বহুদিন ধরে প্রো ভাইস চ্যান্সেলর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই প্রো ভাইস চ্যান্সেলরের পদটি খালি থাকার পর আইন এবং বিধি দুটোকে সঙ্গে নিয়েই কমিটি গঠন করে তার মধ্য থেকে একজন ব্যক্তিকে যা নিয়ম আছে তা দিয়ে আমরা তার কাছে নাম পাঠিয়েছিলাম। সে ফাইলটা সুদীর্ঘ দিন ধরে তিনি আটকে রেখেছেন। আমি তাকে বলেছিলাম যে ছেড়ে দিতে, হ্যাঁ দেখছি দেখছি দেখছি। আমি আমার এই ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্ট লেটার সই করছে। এটা একটা অসম্ভব ব্যাপার, অগণতান্ত্রিক, অসাংবিধানিক। এবং এটার আসনের যে আসন, রাজ্যপালের আসনে বসে আচার্য, এটা সাম্মানিক একটা পদ, সেই পদটাকে তিনি ছেলে খেলা করছেন। আমরা এটা মানব না। উনি দায়িত্ব নিয়েছেন, আশিসবাবু তাকে দায়িত্ব দিয়েছেন উপাচার্য। এবং শুধু তাই নয়, আমরা পরে শুনলাম উনি ফোনে
আমাকে উপাচার্য পর্ষদ জানালো, ফোনে উনি সবাইকে ভয় দেখাচ্ছেন, ফোনে উনি সবাইকে ভয় দেখাচ্ছেন, দেখবো তোমাকে সাসপেন্ড করে দেবো, তোমাকে খতম করে দেব। আমি রাজ্যপাল মহোদয়কে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, এই কাজটা তিনি যেন না করেন। এরকম ওরাও কিন্তু সম্মানীয় আমাদের শিক্ষা জগতের শিক্ষাবিদ, তাদেরকে গায়ের জোর মাস্তান সুলভ কথাবার্তা তার মুখ থেকে আসলে আমরা ব্যথিত হই। তিনি কতটা যন্ত্রণা নিচ্ছেন জানি না, তার থেকে আমরা বেশি যন্ত্রণা পাচ্ছি যে তিনি এ ধরনের কথা বলছেন। করেছি, বিধি মেনেই করেছি, এবং ভারতবর্ষের কোথাও যেখানে আইন ছাড়া, যেখানে আইন বলা আছে, যেখানে বিধি বলা আছে, যেখানে সুপারিশ ক্রমে তিনি ব্যবস্থা নেবেন বলা আছে, তা সত্ত্বেও তিনি কোথার থেকে নাম নিয়ে আসলেন, যার কোনো ইন্টারভিউ হয়নি, যাকে রাজ্য সরকার শিক্ষা দপ্তর তার ইন্টারভিউ গ্রহণ করেনি, তিনি একটা উড়ো নাম নিয়ে এসে ওখানে যুক্ত করে দিয়ে বললেন তুমি উপাচার্য। দিস ইজ আনবিকামিং অফ এ চ্যান্সেলর অফ এনি ইউনিভার্সিটি। আমরা তীব্র ভাষায় তার নিন্দা করছি। আমি আবার বলছি, আইনের মোতাবেক, আইন নির্ভর হয়েই শিক্ষা দপ্তর অতি দুঃখের সঙ্গে রাজ্যপালের এই আচরণকে নিন্দা করছে। আর অন্যদিকে রাজ্য সরকার বিধি অনুযায়ী, আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে ব্যবস্থা নিতে বলেছে এবং আশিসবাবু দায়িত্বও নিয়েছেন। Question of appointment is basically done by the higher education department. Don't raise question to appointments. It's not an appointment, it's a paper signed by the chancellor. Chancellor has no authority to appoint anybody without the knowledge of the state government, without the recommendation of the state government, without conducting any interview by a committee. How come we know that he is the person? He has not applied for the post. He has not applied for the post. He has not attended the meeting conducted by the committee for the post of the Pro-Vice Chancellor of the Bardhaman University. So this act is basically belying the relationship between the government and the governor. Governor is taking advantage of his position by overruling the act and the rules prevailing in our state for the university and colleges. Is it unconstitutional, sir? Absolutely unconstitutional. প্রশ্নটা রাজ্যপাল করেছেন, আপনি ইট মেরেছেন, আমি পাটকেল মানলাম না, কিন্তু আমার গায়ে ইটটা পড়েছে সেটা তো বলতে হবে। রাজ্যপাল টুইট করবেন কেন? এই গোপনীয়তা থাকবে না কেন? তিনি লিখে ফাইল পাঠিয়েও দিতে পারতেন। হাউ কাম চ্যান্সেলর তিনি ঠিক করে নিচ্ছেন যে আমি অমুককে অ্যাপয়েন্টমেন্ট দেবো, মাইনে দেবে এটাকে? গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট বলে উনি ওই সুযোগ নিচ্ছেন। তো এখানে গভর্নর ইজ বেসিক্যালি দি গভর্নমেন্ট। উনি তো অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনোদিন সই করে কোথাও সই দেখাতে পারবেন? এ ধরনের কোনোদিন কোনো কাজ হয়েছে যেখানে হায়ার এডুকেশন ছাড়া রাজ্যপাল নিজে নিজেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন? এবং বিশ্ববিদ্যালয় তারা এই জিনিসটা দেখছে, স্বাধিকারের কথা বলেন বিশ্ববিদ্যালয়ের। তো আমরা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার তো মেনেই করেছিলাম, সব দিক মেনেই করেছিলাম, অনেকদিন ওয়েটও করেছিলাম। উনি যদি স্বতঃপ্রণোদিতভাবে কাউকে ডেকে এনে না অ্যাপয়েন্টমেন্টের কথা বলতেন, ওটা অ্যাপয়েন্টমেন্ট না কি আমি জানি না, এটা সাদা কাগজ, তার টার্মস অ্যান্ড কন্ডিশন উনি কী করে লিখবেন, কে দেবে? এটা তো উচ্চশিক্ষা দপ্তরে কাজটা করে, সেই কাজটা উনিই করবেন। উনি আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন ভাইস চ্যান্সেলরদের নিয়ে, ওনার ওএসডি নিয়ে। এ তো অবাক কাণ্ড সব ঘটছে। আমরা এই অবাক কাণ্ডটাকে বিরোধিতা করছি।
বিনয়ের সঙ্গে বিরোধিতা করছি এবং বিনয়ের সঙ্গে বলছি উনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন। পার্থদা, বিজেপিতে কালকে বেশ কিছু রদবদল হয়েছে এবং তৃণমূল থেকে যারা গেছিলেন অর্জুন সিং, সব্যসাচী, আমি তাদের জানি না, আমি জানি না, আমি অন্য দলের রদল বদলে আমি উল্লসিতও নই, আমি দেখতেও চাই না। যে যা দলবদল, যে যা পড়বে তার নিজের, যে যা খাবে তার নিজের, যে যা রাজনীতি করবে তার নিজের। 2021-এর জন্য ওরা তৈরি এবং নেমে অনেক দূর, পড়েছে। অনেক দূর, অনেক দূর। এখন আমাদের কাছে আমপুন আর করোনা আছে, আগে এই দুটো সামলাই, তারপরে তো দেখব। So would you say the governor is working with a motive to destabilize the state government? And I is do it- not is it- know. Is it politically motivated? Absolutely, the way he has chosen the name of a person, he is an activist of the BJP, and he has not attended any meeting conducted by the Higher Education Committee. So it is an ulterior motive best known to him. But still today we respect the position of the governor, the chair, and urge upon him to act in a manner where our relationship will not destroy, will not, what I say, deteriorated by his action.